হ্যালো বন্ধুরা, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে বানিয়েছিলাম দুধছড়ি পিঠা। আর তোমরা এটাকে কি বলো আমাকে জানিও। আর এখান থেকে আরেকটা ডো আমি রেখে দিয়েছি সেদ্ধ পিঠা করার জন্য। তো এটা চালের গুঁড়ি দিয়ে আমি করেছি। তো দেখো, আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আর পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি বানিয়ে। তো ভালো করে দুধটা জাল ওঠার পর আমি দিয়ে তারপর বানাবো। তো দেখো, আমি দুধটা ভালো করে আমি জাল করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা। তো ভালো করে একটু নাড়িয়ে এগুলোকে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে, তো আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দুধটা ঘন হয়ে গেছে। রেডি করে রাখা পিঠেগুলো আমি দিয়ে দেব। তো দেখো, সবগুলো পিঠে আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব। তো এইগুলোকে আমি 10-15 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো হয়ে যাচ্ছে। তো এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে তারপর করব। তো দেখো, আমি চিনিটা সবাই লাস্টে দিচ্ছি। তো ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর ভালো করে ফুটিয়ে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হয়ে যায় আর পিঠেগুলো সুন্দর করে রেডি হয়ে যায়। তো দেখো, পিঠেটা রেডি হয়ে গেছে। আর আমি লাস্টে হালকা আঁচে রেখেই করেছি। তো এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাবো। আর গরম গরম খেতেও ভালো লাগে, কিন্তু ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর তোমরা কে কে এই পিঠেটা খাও আমাকে জানিও। আর এটাকে তোমরা কী বলো ওইটাও কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।